নমস্কার, রুবিজ লাইফ গোজ অনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি তার একটি ছোট সংস্করণ অলরেডি আমার চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি। আমি সেখানে বলেছি যে আমার উদ্দেশ্য একটাই, আমি সবসময় বিখ্যাত মন্দির দেখাই না, পাড়ার অনেক ছোটোখাটো মন্দির মানে অলিতে গলিতে যেগুলো রয়েছে সেগুলোও দেখাই। আসলে এখন মানুষ কর্মসূত্রে অনেকে নিজের জায়গা ছেড়ে একটি অপরিচিত জায়গায় এসে জীবন শুরু করে। আর এই ফ্ল্যাট কালচারের যুগে অনেকের সঙ্গেই অনেকের দেখা সাক্ষাৎ হয় না, তাই অনেকেই জানতে পারে না কোনো বিশেষ পুজো বা রোজকার কখনো পুজো দেওয়া থাকলে সেগুলো কোথায় গিয়ে তারা দেবেন। তাই আমি মাঝে মাঝেই বিভিন্ন ছোট অবিখ্যাত যেসব মন্দির আছে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসি। আমি চলে গিয়েছিলাম নাগের বাজার যে বাস স্ট্যান্ড আছে 202, 219 এরকম বাসগুলো ওখানেই দাঁড়ায় আর কি। সেই বাস স্ট্যান্ডের ঠিক পাশে তন্তুজ আছে, তন্তুজের পাশের গলিতেই এই মন্দির। নাগের বাজার সার্বজনীনের যে দুর্গা পুজো হয় সেটি এখানেই হয়। এখানেই রয়েছে কালী মন্দির। আপনারা ভিডিওর শুরুতেই দেখলেন যে কালী মন্দিরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, বড়। এই মন্দিরের বেশ কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে। আমি পৌঁছে গিয়েছিলাম শনিবার দিন। এখানে শনিবার প্রচুর ভক্তের সমাগম হয়, কিন্তু আপনারা না ভিড়টা বুঝতে পারবেন না, কারণ মানুষ আসছেন আর পুরোহিত মশাই অঞ্জলি করাচ্ছেন, পুজো দিচ্ছেন, চলে যাচ্ছেন। মানে ভিড়টা যে আটকে রেখেছেন, একসঙ্গে সবাইকে অঞ্জলি করাবেন না এমন ব্যাপার নেই। উনি বারবার অঞ্জলি করাচ্ছিলেন। আর এই মন্দিরের একটা বিশেষ ভালো লাগার জিনিস হলো একটি ডায়েরি আছে, তার মধ্যে আপনারা আপনাদের নাম এবং গোত্র লিখে এলে পুরোহিত মশাই যখন সন্ধ্যার পুজোয় বসেন তখন প্রত্যেকের নাম গোত্র অনুসারে উনি পুজো করেন। এই মন্দিরে কালী পুজোর সময় তো পুজো হয়, যেটা দীপানিত্যা অমাবস্যার পুজো। তাছাড়া মোটামুটি যেসব বিশেষ বিশেষ অমাবস্যা আছে তার পুজো হয়। আর মন্দির খোলা বন্ধের সময় তো আমি আপনাদের দেখিয়েই দেব, এই ভিডিওর মধ্যেই সেটি দেওয়া আছে। কিন্তু শনিবার দিন মন্দিরের নির্দিষ্ট কোনো বন্ধ হওয়ার সময় নেই, মানে অনেক বেলা পর্যন্ত মন্দির খোলা থাকে, পুজো হতেই থাকে। অনেক মন্দিরে কিন্তু এই যে এরকম লেবুর মালা পরানো হয় না, কিন্তু ওখানে আমি দেখলাম যে লেবুর মালাও পরানো হলো। মন্দিরে মায়ের পুজো ছাড়াও শনিবার ছিল, তাই গ্রহরাজের পুজোও হচ্ছিল। গ্রহরাজের অঞ্জলিও কিন্তু এই মন্দিরে হয়। পাশে শিব মন্দির আছে। আপনারা যদি জল নাও নিয়ে যান, ওখানে ঘটির ব্যবস্থা আছে এবং জলের ব্যবস্থা আছে। আপনারা ওখান থেকেই জল নিয়ে ঠাকুরের মাথায়, মহাদেবের মাথায় জল দিতে পারেন। দেখতেই পেলে নাগের বাজারের যে ব্রিজটা আছে, এই যে ব্রিজের ঠিক পাশেই কিন্তু মন্দিরটা। আর এই যে মহাদেব আপনাদের সামনে হাজির হয়ে গেছেন। এলাকাবাসীর কাছে দেখলাম এই মন্দির বেশ জনপ্রিয়। তারা নিজেরাই এই মন্দিরের পরিষ্কারের ভার হাতে তুলে নিয়েছেন। যে যখন আসছেন মন্দির পরিষ্কার করছেন নিজে থেকেই। পুরোহিত মশাইও সেটাই বললেন যে বাড়িতে যদিও তাদের কোনো পরিচারক থেকে থাকেন, কিন্তু মন্দিরে এসে তারা নিজেরা কিন্তু খুব আপনভাবে কাজ করেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।